প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এইগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে, এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে সংখ্যাগুলো লিখব এবং কোন সংখ্যার পরবর্তী সংখ্যাটা কোন সংখ্যাটা হবে সেটা আমরা কিভাবে বুঝবো। অর্থাৎ সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করে সংখ্যা লেখাটা বা চিনতে পারাটা সেটাই আমাদের এখনকার আলোচ্য বিষয়বস্তু। আমরা যদি একটু শুরু করি, আমাদের যে সংখ্যা পদ্ধতি রয়েছে, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। মূলত এই ৪ টা সংখ্যা পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা পদ্ধতির সংখ্যাতে রূপান্তর ইত্যাদি আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু। আমরা যদি একটু দেখি যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা যে সংখ্যা লিখে থাকি, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যদি একটু লিখি, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যে সংখ্যাগুলো লিখে থাকি সেখানে আমরা যে ডিজিটগুলো আছে, আমরা ০ আমাদের প্রথম যে ডিজিটটা, তারপরে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই তো মোট ৯ টা ১০ টা ডিজিট মিলেই তো আমরা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো লিখে থাকি। তো আমরা সিঙ্গেল ডিজিটের সংখ্যা ৯ পর্যন্ত লেখার পরে তার পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে লিখি? আমরা কি সেখানে ০, ১ দিয়ে সংখ্যা লিখি? লিখি না কিন্তু। ০ বামে ব্যবহার করা যায় না। তার কোনো মূল্য থাকে না। তাহলে আমরা কি করছি? আমরা তার পরবর্তী যে ডিজিটটা আছে ১, ১ দিয়ে আবার এর পরবর্তী প্রথম থেকে কিন্তু ডিজিটগুলোকে আমি ১ এর পেছনে লিখতে থাকি। ১, ০, আবার এই যে এরপরে হচ্ছে আমার কি ১, ১। তারপরে ১ এর সাথে আসবে হচ্ছে তার পরবর্তী ডিজিট ২, তারপরে আসছে ৩, ১, ৪। এভাবে কি হচ্ছে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ কি হচ্ছে? আমি ১ দিয়ে ২ ডিজিটের যে সংখ্যাগুলো লিখছিলাম, সেখানে ১ লেখার পরে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ৯ পর্যন্ত সবগুলো ডিজিটকে ব্যবহার করে ফেলেছি। তাহলে এর পরবর্তী আমাদের সংখ্যা কোনটা হবে? ১ এর ওটা কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো কাকে? ২ কে। তাহলে ২ এর পরে শুরু করছি কোথা থেকে? আবার প্রথম থেকে। ২, ০, ২, ১, ২, ২, ২, ৩, ২, ৪ এভাবে আমি কত দূরে যাচ্ছি? ২, ৯ পর্যন্ত। ২, ৯ এর পরে আমি কি ২ এর কোঠা পূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে আমি লিখছি কোনটা? ৩, ০, ৩, ০ থেকে আমি লিখছি ৩, ৯ পর্যন্ত। তারপরে ৪, ০ এভাবে আমি ২ ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কিন্তু ৯৯ লিখে ফেলছি। যখন ২ ডিজিটের সর্বোচ্চ অর্থাৎ সবথেকে বড় যে ২ টা ডিজিট, এই ২ টা ডিজিট ব্যবহার করে আমি সর্বোচ্চ বড় সংখ্যা যেটা ৯৯ আমি লিখে ফেলেছি। এর পরবর্তীতে কিন্তু আমাকে গিয়ে ৩ ডিজিটের সংখ্যা লিখতে হচ্ছে এবং ৩ ডিজিটের সংখ্যাতে আমি কিন্তু বামে ০ বসাচ্ছি না। তাহলে ০ আ ১ এর পরে কি হচ্ছে? আমি ২ টা ০ দিচ্ছি। তারপরে ১, ০, ১ এভাবেই তো আমি দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমাদের সংখ্যাগুলো লিখে থাকি। আমরা যেভাবে আমাদের সংখ্যাগুলো লিখে থাকি। এইবার আমরা যদি আমাদের অন্যান্য যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, এই সংখ্যা পদ্ধতিগুলোতে আমরা কিভাবে আমাদের সংখ্যাগুলো লিখতে পারি? আমরা আ যদি একটু অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের কতগুলো ডিজিট রয়েছে আমরা যদি দেখি, আমাদের এখানে ০ থেকে ৭ পর্যন্ত মোট ৮ টা ডিজিট রয়েছে। আমরা যদি সেইটাকে একটু দেখি, আমাদের এখানে আছে কি ০, ১, ২, ৩, ৪, ৫,
6, 7 মোট ৮ টা ডিজিট হয়ে গেছে। অর্থাৎ সিঙ্গেল ডিজিট ব্যবহার করে অক্টাল সংখ্যা পদ্ধতির আমাদের সর্বোচ্চ সংখ্যা আমরা লিখে ফেলেছি। ৭ এর পরে ঠিক একইভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেভাবে লিখেছিলাম, এখানে ৯ সর্বোচ্চ ডিজিট, তারপরে ২ ডিজিটের সংখ্যা আমাদেরকে লিখতে হয়েছে। এখানে ৭ সর্বোচ্চ ডিজিট, তারপর আমাদের ২ ডিজিটের সংখ্যা লিখতে হবে। এখানে কি আমি বামে শূন্য ব্যবহার করতে পারবো? নিশ্চয়ই পারছি না। তাহলে কি উপায়? ঠিক একইভাবে দশমিক সংখ্যা পদ্ধতির মতো আমরা এখানে লিখব 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 2 আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট আমরা লিখে ফেলেছি। ১ এর কোটা কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী আমাদের সংখ্যাটা কত হবে? তোমরা কি গেস করতে পারছো পরবর্তী সংখ্যাটা কত হবে? তোমরা একটু খাতায় লেখো। এরপরে আমি লিখছি। আমার লেখার সাথে তোমরা মিলিয়ে দেখো যে তোমরা সঠিক সংখ্যাটা লিখতে পেরেছো কিনা। কত হবে এখানে সংখ্যাটা? আমি লিখে দিচ্ছি। তোমরা একটু মিলিয়ে নাও। দেখো 17 এর পরে আমার ১ এর কোঠা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পরবর্তী ডিজিট ২ দিয়ে লেখা শুরু করব। ২ এর পরে আবার আমি শুরু থেকে লেখা শুরু করব। 20 এভাবে লিখতে, লিখতে আমি যাব 27 পর্যন্ত। 27 এর পরে আমি লিখব হচ্ছে 30, 30 র পরে আমি 37 এভাবে 40 থেকে 47 লিখব। এভাবে ধারাবাহিকভাবে লিখতে, লিখতে অক্টাল সংখ্যা পদ্ধতির আমার ২ ডিজিটের সবথেকে বড় যেটা সংখ্যা সেটা হচ্ছে 77। এর পরবর্তীতে যদি আমি ৩ ডিজিট ব্যবহার করে অক্টাল সংখ্যা পদ্ধতির কোন সংখ্যা লিখতে চাই, তাহলে আমি কোন সংখ্যাটা লিখব? সংখ্যাটা কোনটা হবে? দেখো আমার ২ ডিজিটের সর্বোচ্চ সংখ্যা 77 লিখে ফেলেছি। 7 এর পরে তো আর এখানে কোন ডিজিট বাকি নাই। তাহলে আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তাহলে কত হচ্ছে? 100 যেহেতু আমি 0 সামনে লিখতে পারছি না, তাহলে আমার কি হলো? অক্টাল সংখ্যা পদ্ধতিতে ২ ডিজিটের সংখ্যা থেকে কোথায় গেলাম? আমি ৩ ডিজিটের সংখ্যাতে পৌঁছায় গেলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাই, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি হচ্ছে? আ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা যে সংখ্যাটা লিখব, হেক্সা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের কি, কি ডিজিট আছে আমরা যদি একটু দেখি। ০ থেকে ৯ পর্যন্ত আছে। এরপরে আমাদের যেহেতু ১৬ টা ডিজিট বা ১৬ টা আ চিহ্ন দিয়ে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? ১৬। তাহলে ৯ এর পরে পরবর্তী ডিজিট হিসাবে আমরা A, B, C, D, F ব্যবহার করেছি। তাহলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের কি, কি ডিজিট আছে? ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ এর পরে কি আছে? A, B, C, D, E, F। এই ১৬ টা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির চিহ্ন। এইবার আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি ব্যবহার করে যেভাবে সংখ্যাগুলোকে লিখেছিলাম পরবর্তী সংখ্যা, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এখানে পরবর্তী সংখ্যাটা কত হবে তোমরা একটু গেস করো তো। আমি যদি আগেরটা থেকে দেখাই, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির সিঙ্গেল ডিজিট পর্যন্ত লেখা শেষ হওয়ার পরে কি করেছিলাম আমরা? 10 ব্যবহার করেছিলাম। অর্থাৎ 10 আমাদের এই যে আমাদের যেহেতু শূন্য বামে লিখতে পারবো না তাহলে 1 এবং তারপরে ১ম থেকে লেখা শুরু করেছিলাম। 0, 1 এর পরে 0 দিয়ে ১০, ১১, ১২, ১৩ এভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখেছিলাম। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি আবার আমি আসি, ১০ লিখেছি, ৭ লিখেছি, ৭ সিঙ্গেল ডিজিট শেষ। আবার বামে শূন্য লিখতে পারবো না। তাহলে 1 দিয়ে 10, 11 এভাবে আমরা লিখেছিলাম। ঠিক একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও ঠিক একইভাবেই হবে। এখানে আমি F সিঙ্গেল ডিজিটের সর্বোচ্চ ডিজিটটা লিখে ফেলেছি, সংখ্যাটা লিখে ফেলেছি। এরপরে আমি কি করব? 10
1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9 এরপরে কত হবে? 20? না। আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কিন্তু আরো কিছু ডিজিট বাকি আছে। A, B, C, D, E, F। তাহলে 19 এর পরে হচ্ছে আমাদের 1A, 1B, 1C, 1D, 1E, 1F। এই হচ্ছে আমাদের ২ ডিজিটের হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা লেখা হলো। এর পরবর্তীতে আমাদের 1 এর কোটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 1 এর পাশে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যতগুলো ডিজিট ছিল সবগুলো কিন্তু আমার লেখা হয়ে গেছে। তাহলে এরপরে কি আসবে? 2 আসবে। 20, 21 এভাবে 2F পর্যন্ত যাবে। আচ্ছা, এরপরে আমি কি লিখব? 30, 30 থেকে 30 থেকে কোথায় যাচ্ছে? 3F পর্যন্ত যাচ্ছে। 3F, F আমাদের সর্বোচ্চ ডিজিট হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 3F এর পরে কত? 40। এভাবে কত দূর যাবে? 4F। 4F এর পরে এভাবে আমি লিখতে, লিখতে আমি 90, 90 এর পরে কত হবে? 9F। 9F এর পরে তারপরে আমি কি লিখব? বলো তো? A। 9 এর পরে কিন্তু আমাদের পরবর্তী ডিজিট কোনটা? A। আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করি, এই যে 9 এর পরে পরবর্তী ডিজিট কোনটা? A। তাহলে 9 এর পরে A বসবে। তাহলে এর পাশে তারপরে হচ্ছে কি A0, A1, A1 এভাবে আমরা ধারাবাহিকভাবে লিখতে থাকবো। A1 এর পরে তাহলে কথা হচ্ছে A, F, তারপরে হচ্ছে B0, B0 এর পরে লিখতে, লিখতে আমাদের পরবর্তী ডিজিট আসছে কত? এভাবে আমাদের B এর সর্বোচ্চ BF। এভাবে লিখতে, লিখতে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ২ ডিজিট ব্যবহার করে লেখা সর্বোচ্চ যে সংখ্যাটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে FF। FF এর পরে গিয়ে ৩ ডিজিটের সবথেকে ছোট সংখ্যাটা আসবে। আমরা যেমন ৯৯ এর পরে ১০০ লিখি হেক্সাডেসিমেলে, সেই ২ ডিজিটের সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে ডাবল F এবং তারপরে 100 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসে আমরা যদি সেই প্রশ্নগুলোকে একটু দেখি, আমাদের এই যে আমাদের ২ নাম্বার যে প্রশ্নটা আছে ২ এর খ, ২ এর খটাকে যদি আমরা একটু দেখি, ১৭ র পরের সংখ্যাটি ২০ ব্যাখ্যা করো। অথবা আমাদের এই প্রশ্নটা এসেছিল হচ্ছে ঢাকা বোর্ড ২০২৪ সালে। আচ্ছা, আমরা যদি অন্য আরেকটা প্রশ্ন আছে দেখি সেটাতে উম এই যে চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে এই প্রশ্নটা এসেছিল। ৭ এর পরের সংখ্যাটি ১০ ব্যাখ্যা করো। কিভাবে ৭ এর পরের সংখ্যা ১০ হয়? আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে গণনা করে থাকি, আমরা তো জানি যে ৭ এর পরে ৮ হয়, ৮ এর পরে ৯ হয়। তুমি যদি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানো, অক্টাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানো, তখনই তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। এই প্রশ্নটার উত্তর লেখার আগে এই প্রশ্নের টপিক যেটা, এইটা যাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেজন্যই এই ভিডিওটা। এইবার আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমাদের ৭ এর পরবর্তী ডিজিট ১০। ৭ এর পরবর্তী সংখ্যা ১০ কোথায়? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ১৭ এর পরবর্তী সংখ্যা ২০ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এটা কিন্তু সম্ভব। ৭ এর পরের সংখ্যা ১০, ১৭ এর পরের সংখ্যা ২০, বা আমরা বলতে পারি ৭৭ এর পরের সংখ্যা ১০০। এটা যদি পরীক্ষায় আসে এটাও তুমি এখন অ্যান্সার করতে পারবা। অথবা যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে এই প্রশ্নটা আসে যে 1F এর পরবর্তী সংখ্যাটি কত? অথবা 3F এর পরবর্তী সংখ্যাটি কত? এই প্রশ্নগুলো কিন্তু এখন তুমি আনসার করতে পারবা। যদি
এই ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করেছি, এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য।